পুলিশ আমাদের কোনো কথাই আসলে বেমালুম পাত্তা না দিয়েই তারা আমাদের উপরে দফায় দফায় আক্রমণ করে। তিনি কিন্তু খুবই উদ্ধতভাবে সে কিন্তু আমাদের উপরে কিল ঘুষি থেকে শুরু করে ওয়াকিটকি দিয়ে হামলা, এসি মামুন যিনি আছেন, আমরা বলতে আমরা বাধ্য হব যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দীর্ঘদিন ধরেই আমরা ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে আসছিলাম। তারই ধারাবাহিকতায় 11ই মার্চ আমরা স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করি এবং সেই লক্ষ্যেই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে যখন যাই তখন আমাদের পুলিশ পথের মধ্যে বাধা দেয় এবং সেখানে আমরা প্রথম থেকেই বলছিলাম যে আসলে আমরা স্মারকলিপি জমা দেব এবং আমরা এতগুলো মানুষ আসলে যাব না সেখানে, আমরা 5 জন প্রতিনিধি বা 5 থেকে 7 জন প্রতিনিধি যাব, আপনারা আমাদের মিছিলে আঘাত করেন না। এবং পুলিশ আমাদের কোনো কথাই আসলে বেমালুম পাত্তা না দিয়েই তারা আমাদের উপরে দফায় দফায় আক্রমণ করে এবং আমরা বারবার তাদেরকে সেখানে বোঝানোর চেষ্টা করছিলাম এবং পুলিশ যখন সেখানে উদ্ধত হয় তখন আন্দোলনকারীরাও স্বাভাবিকভাবে প্রতিরোধ করে এবং সেই প্রতিরোধ কিন্তু আপনারা দেখেছেন। সেখানে পুলিশ আমাদের উপরে দফায় দফায় নারী শিক্ষার্থীদের রাস্তায় ফেলে আক্রমণ করেছে, নারী শিক্ষার্থীদের নানানভাবে হেনস্থা করেছে। আমরা কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আসলে নারীদের নিরাপত্তা নিয়ে পুনরায় শঙ্কিত হয়ে পড়েছি। আমরা মনে করছি যে আসলে নারীরা ঘরে বাইরে তো নিরাপদই না, অন্যদিকে আবার তারা এরকম ধর্ষণের বিরুদ্ধে প্রোগ্রাম, ধর্ষণের বিচার চেয়ে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তারা আবার পুরুষ পুলিশের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছে। সেখানে কিন্তু আপনি জানেন যে ধর্ষণের বিরুদ্ধে প্রোগ্রামগুলোতে কিন্তু সাধারণত নারীরা প্রথম সারিতে থাকে এবং সেই নারীরা থাকা সত্ত্বেও সেখানে কিন্তু আমরা দেখিনি কোনো নারী পুলিশ উপস্থিত ছিল। সেখানে কিন্তু বারে বারে এই নারী পুলিশরা ছিল না, পুরুষ পুলিশরা নারী শিক্ষার্থীদের ওপর, নারী আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা করেছে, হেনস্থা করেছে। যে ভিডিওটা আপনারা দেখছেন যে আমাকে যেখানে আসলে মানে ধস্তাধস্তি চলছে এবং আপনি জানেন যে এই লোকটা উনি মিছিলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এবং সে এক পর্যায়ে গিয়ে আমাদের এক আন্দোলনকারীর কলার ধরে তাকে টেনে মারধর করা শুরু করে এবং সেটাকে প্রতিরোধ করতে আমরা এগিয়ে যাই এবং তাকে থামানোর চেষ্টা করি এবং তিনি কেন মেরেছেন সেই প্রশ্নটাই আমরা বারবার করছিলাম, আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝবেন। এবং তিনি কিন্তু খুবই উদ্ধতভাবে সে কিন্তু আমাদের উপরে কিল ঘুষি থেকে শুরু করে ওয়াকিটকি দিয়ে হামলা, এসি মামুন যিনি আছেন, এই যে সাদা পোশাকে যিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি কিন্তু কিল ঘুষি মারা থেকে শুরু করে ওয়াকিটকি দিয়ে হামলা করা, চুল ধরে মারা এবং আপনি দেখেছেন কিভাবে সে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা মনে করি এই ধরনের হামলা নারীদের ওপরে, এই ধরনের পুলিশ এইভাবে যে হামলা করেছে এটির আমরা তীব্র প্রতিবাদ জানাই। আওয়ামী আমলে দেখতাম যে ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশ মারতো, ছাত্রলীগ যুবলীগ দিয়ে পেটাতো, ঠিক একই কায়দায় যদি এখনও সেই ন্যায়সঙ্গত আন্দোলনগুলোতে যদি এইভাবে পুলিশ আক্রমণ করে তাহলে কিন্তু আমরা বলতে আমরা বাধ্য হব যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়নি। মামলা তো আওয়ামী আমলেও আমাদের ফেস করতে হয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানে সরব অবস্থান করেছি, আমরা জানতাম হয়তো আমরা বেঁচে ফিরবো কিনা সেটাও আমরা হয়তো জানতাম না, কিন্তু তারপর আমরা লড়াই করেছি। ফলে মামলাটা বিশেষ ব্যাপার না, তবে আমার মনে হয় যে মামলা দেওয়ার ক্ষেত্রে তো পুলিশের ন্যূনতম জেনে বুঝে দেওয়া দরকার আর কি। ওখানে উপস্থিত ছিলেন না এমন অনেকের নামেও মামলা করেছে, তারা সাংবাদিকদের নামে মামলা করেছে, অথচ এই সাংবাদিকরাই কিন্তু ওই পুলিশের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করছিল। ফলে এইভাবে মামলা করে না আন্দোলন বন্ধ করা যাবে না। এই ধরনের কমেন্ট যারা করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিভিন্ন মহল এর বিরুদ্ধে অপপ্রচার চাচ্ছে, তাদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। আমরা গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা ছিল, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের ভূমিকা ছিল এবং আগামীতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকবে। এই ধরনের অপপ্রচারকে আমরা মনে করি না, কিছু মনে করি না এই ধরনের অপপ্রচার।